তোমার যে পড়াশুনোর যে জায়গাটাকে সেটাকে ফোকাস একটা গোল চক্র এঁকে নেবে, দরকার থাকলে দেওয়ালে সেই চক্রটা আমি আঁকা দেখিয়ে দেব, সেইখানে ফোকাস করবে, 100% ফোকাস তোমার করবে স্টাডিতে। এমনভাবে নিজেকে তৈরি করো যে তোমাকে দেখে তোমার নিজের তো গর্ব হবেই, প্লাস অন্য কারোরও গর্ব হবে। এবার এর মধ্যে একটা আসে, অনেকে বলে অহংকার বোধ, আমি এটা করছি না, আত্মশ্রদ্ধা। আমি যদি নিজেকে রেসপেক্ট না করি, আমি কাউকেই পৃথিবীতে রেসপেক্ট করতে পারবো না বলে আমি মনে করি। এটা আধ্যাত্মিক কথাবার্তা আমি বলছি, ভেবে দেখো। গীতা পড়বো, বেদ পড়বো, পুরাণ পড়বো, সব ঠিক আছে, কিন্তু সবার লাইফ আলাদা, সিচুয়েশন আলাদা। স্বয়ং ভগবানই বলছে স্থান কাল পাত্র। তো এখন কালটা কি? সেই কাল নেই, অর্জুনের কাল নেই, যে যুগই চলুক, সত্যযুগও হতে পারে। এটা আমি যদি ভাবি এটা সত্যযুগ, তাহলে সত্যযুগ আমার কাছে হচ্ছে সবকিছু। ইয়েস, এই যে আমার এখানে এসে সবাই শান্তি পেয়ে যায়, হিলিং হয়ে যায়, যেটা বিভিন্ন রকম ভাষায়, কিন্তু অ্যাকচুয়ালি সবাই শান্তি পায়, সবাই ভালো থাকে, সবার কিছু না কিছু ভালো হয়। কী করে? তাহলে আমি ভাবছি এটা সত্যযুগ, এখানে এখানে সততার জায়গা। বুঝেছো আমার কথাটা? তো কলিযুগ আমি যদি সবসময় ভাবি কলি 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 সব খারাপ, নো, নেগেটিভটা আমি ভাবছি প্রথমে, দরকার নেই আমার। বুঝেছো আমি কনকপ্রভা কী বলতে চাচ্ছি? নিজের মধ্যে নিজের একটা স্বর্গীয় রাজ্য তৈরি করতে হবে, যে রাজ্যে তুমি নিজেই, তোমার মতো ভগবান আছে, তাকে জাগ্রত করা। ঠিক আছে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেব সবার মধ্যে আছে, তাদের যে শক্তি সরস্বতী, লক্ষ্মী এবং মা দুর্গা সবার মধ্যে আছে, জাগ্রত করতে হবে। আমরা তো তার থেকে বাইরে না। হ্যাঁ, তো এগুলোর অনেক রকম ফিজিক্সের তত্ত্ব থেকেও যদি আমি বলি, তাতেও কিন্তু অনেকটা আলোচনাটা বাড়বে, কিন্তু অ্যাকচুয়ালি তো আলাদা না। ওই তত্ত্ব থেকে তো আলাদা হতে পারি না, পরমাত্মা থেকে তো আলাদা হতে পারি না। আত্মা, আমরা প্রত্যেকে আত্মা, আমরা আলাদা আলাদা সোল, সবার সঙ্গে কানেক্টেড। কোথায়? পরমাত্মার সঙ্গে। তো পরমাত্মার সঙ্গে আমরা যখন কানেক্টেড, আমরা সেই কানেকশানটাকে বাড়াতে হবে, তবেই যে শান্তি। আর তো কখন আমরা সেটা বাড়াতে পারবো? আমি যদি মনে করি আমি খারাপ, আমি নেগেটিভ, আমার দ্বারা কিছু হবে না, আমাকে কেউ ভালোবাসে না, ফার্স্ট অফ অল আমি দেখতে খারাপ, আমি বাজে, আমি কারোর যোগ্য না, হবে? আমি এসছি পৃথিবীতে, আমি সুন্দর। আয়নায় দেখলে তোমাকে ভালো লাগে নিজেকে? এইটাই প্রবলেম। আর লাগে না ভালো নিজেকে। একটা মানুষ জানো সব থেকে কাকে ভালোবাসে? নিজেকে ভালোবাসা উচিত। কেন? তুমি দুঃখ পাচ্ছ কেন? নিজেকে তাহলে কেউ কষ্ট দিয়েছে, হার্ট করেছে, তাই তো দুঃখ পাচ্ছ। নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসার মতো মজা কিচ্ছুতে নেই। তুমি নিজেকে ভালোবাসো, নিজের চেহারা দেখবে, নিজের সুন্দর, দেখো তো কত সুন্দরভাবে ভগবান তোমাকে তৈরি করেছে। আমি তো আমার সামনে দেখছি, বিভিন্ন লোককে দেখছি, আমি তো বলছি তুমি যথেষ্ট সুন্দর, খুব সুন্দর। এবার তোমার যে কাজকর্মগুলো, সেটা যদি তুমি তার সঙ্গে সুন্দর করে ফেলো, স্টার্টিংয়ের কোনো টাইম নেই। এবার যদি বলে আমি নষ্ট হয়ে গেছি, আমি খারাপ হয়ে গেছি, আমি কি করে পিওর হব? আর এই যে ব্যাপারগুলো, এটা মাথা থেকে, এর একটা পদ্ধতি আছে, এটা মাথা থেকে সরিয়ে, যতক্ষণ না সরিয়ে দেবো, আমি যদি কারেকশান না করি নিজের লাইফে, তাহলে তো আমি এগোতে পারবো না। আমি সবসময় গিল্টি বোধে ভুগবো, শান্তি পাবো? লাইফ চলে না, এইভাবে লাইফ চলে না। তাহলে সবার থেকে আগে হচ্ছে আমাদের নিজেকে ভালোবাসতে হবে, তারপরেই হচ্ছে নিজেকে শ্রদ্ধা করতে হবে। আমি যদি নিজেকে রেসপেক্ট করি, তবেই তো আমি ফালতু কথাবার্তার মধ্যে যাব না, ফালতু আমি ভাষা খারাপ করব না। আমি কে? আমি পরমাত্মার অংশ, আমার নিজেকে শ্রদ্ধা করতে হবে না? আমি যদি তার থেকে শান্তি পাই, সেই শক্তিশালী যে পজিটিভ যে ব্যাপার, সেটা যদি পাই, দেখো এসছে লাইফে,
আগের জন্মের কোনো না কোনো কানেকশন ছিল, এসছে, খুবভাবে তোমাকে নাড়া দিয়ে গেছে। হতে পারে আগের জন্মে কোনো কারণে, হয়তো শত্রুতা হতে পারে। আমি বুঝেছো ব্যাপারটা কি, আমাদের সব কিছুই কর্মফল। তো তা ঠিক আছে, আমি ওকে ছেড়ে দেবো, আমি কিচ্ছু মনে করবো না, আমি শত্রু মনে করবো না, আমি কিছুই মনে করবো না। তুমি আমার লাইফে ছিলে না, ঠিক আছে, আমি তো ভালো ব্যবহার করেছি। ঠকিয়েছ তুমি, আমি ঠকাইনি। সারা জীবন একটা লোক বেঁচে থাকলে সে খুব ভালো করে জানে সে কি কি বাজে কাজ করেছে। রাত্রিবেলায় শুয়ে থাকলে সে যখন নিজে, খারাপ মানুষের অনুতাপ হয়। হ্যাঁ হয়, এই বয়সে না হলে পরে হবে, যখন তার ছেলে মেয়েকে দেখবে তখন হবে, কখনো না কখনো হবে, হতে বাধ্য, মরার আগে হতে বাধ্য। সেই জিনিসটা তোমার ওয়েট করার দরকার নেই, ও প্রকৃতি তাকে শাস্তি তার মতো করে দেবে। কিন্তু তোমাকে আমি বলবো একটি কথা, তোমাকে ভগবান খুব ভালো করে তৈরি করেছে, আর তোমাকে তোমার গুরু কৃপা আছে। বৃহস্পতি গুরু খুব ভালো। বৃহস্পতি যখন ভালো, তাহলে কি করতে হবে, পড়াশুনোটা, মা লক্ষ্মী না, মা লক্ষ্মী তো কি ওইসব ইউটিউবার, গুরু দেবগুরু বৃহস্পতি, দেবগুরু। আমি তো পুজো পাচ্ছি, তুমি শুধু পড়াশোনা, ছাত্রনং অধ্যয়নং তপ, ওটাও তোমার পুজো, তোমার পড়াশুনোটাই তোমার পুজো হবে। আর আমি একটা জিনিস দেখেছি, আমি যখন কোনো কাজ করি না বা পড়াশোনা করি না, আমি খুব ডিপ্রেসড হয়ে যাই। মানে আমাকে না, মানে আমি খেয়াল করেছি আমাকে কাজের মধ্যে থাকতে হবে, যখনই কাজের মধ্যে থাকি না তখন আমার মানে ভুলভাল চিন্তা ভাবনাগুলো মাথার মধ্যে চলে আসে। এটা তোমার না, এটা সবারই হয়, কারণ যারা একটা ভুল করে ফেলেছে সেখান থেকে তুমি ওঠার চেষ্টা করছো, তো এটা তো হবেই। এবার এর জন্য তোমাকে আমি তোমার পজিটিভ ব্যাপারটা বলি, সবাই তো নেগেটিভটা বলে, আমি পজিটিভ বলি। তোমার বৃহস্পতি গুরু, মানে গুরু হচ্ছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, বৃহস্পতি গ্রহ বেশ ভালো। আমি আগেও বলেছি পড়াশুনো তোমার খুব ভালো হবে যদি পড়াশুনো চালিয়ে যাও সাহিত্যর ব্যাপারে, লেখালেখি সব কিছু, তাই তো, কন্টেন্ট রাইটিং, সমস্ত কিছু ওকে। এই যাবতীয় তুমি নিজে সুন্দরভাবে লেখো, বড় রাইটার হতে পারবে। হ্যাঁ, বড় রাইটার হওয়ার ইচ্ছা থাকলে তুমি রাইটার হতে পারবে। এইটা মনে করবে না, এইটা, এই যে জিনিসটা, এটাই ভ্রমিত হওয়া, ফেমের দরকার নেই। আমি বুঝাতে পারলাম, আমি আমার কর্মটা করব। সবসময় দেখো স্বামীজি মারা গেছে তারপরে তাকে সবাই চেনে, সারদা মা মারা গেছে তারপরে সবাই চেনে, বেঁচে থাকতে কতজন তার দাম দিয়েছে, এটা কখনোই ভাববে না। আমরা তার পিছনেই দৌড়তে গেলে পাগল হয়ে যাই, আমাদের ওটাই ভ্রমিত করে, ওটা রাহু, ওটা ভ্রমিত করছে। আমরা ফেম চাইছি। নো, তুমি সঠিকভাবে এমন রচনা করো, দেখবে অনেকে খুব ভালো ভালো লেখে, অনেক কিছু লেখে, দেখা গেল সারা জীবন সে কোনো কিছু ফেমের মধ্যে থাকলো না, কিন্তু সে রাষ্ট্রপতি পুরস্কারটা পরে পেল, হয় না এরকম? হ্যাঁ, তো ওটা ওরকমভাবে নিজের জীবনটাকে ভাবতে হয়। এখন তোমার কাজ হচ্ছে ছাত্রনং অধ্যয়নং তপ, পুরো ফোকাসিং করো নিজের পড়াশোনার মধ্যে, কাউকে ভোলার জন্য। আর আচ্ছা, আমি যদি এখন আমার ক্যারিয়ারে ফোকাস করি, লাইক ভালো একটা স্কিল শিখলাম, তারপর হচ্ছে মাস্টার্সটা করলাম, ফিউচারে কি আমি ভালো ইনকাম করতে পারবো? মানে আমি ইনকামটা, আমি এত মানি ক্রাইসিস দেখেছি, সেটা থেকে তুমি, সেটা তোমার ন্যায্য, ওটা চাওয়াটা অন্যায্য না। মানে আমি একটু মানে আমার ফ্যামিলিকে ভালো রাখতে চাই। ওটা যেটা তুমি চাইছো যে আমি ফ্যামিলিকে, এটা যখন তুমি চিন্তা করবে যে আমার জন্য না, টাকাটা আমার জন্য না, আমার বিরিয়ানি খাওয়ার জন্য না, বা আমি স্পা করব 3000 টাকার, এর জন্য না, আমার যে টাকাটা, সেই টাকাটা দিয়ে আমি আমার ফ্যামিলিকে ভালো রাখবো, এই যে তোমার কর্তব্যমুখী যে চিন্তা ভাবনা, তখনই তোমার ভালো হবে। পয়েন্টটা বোঝাতে পারলাম? যে আমার কর্তব্য, আমি জন্মগ্রহণ করেছি, আমার কর্তব্য অপরের জন্য, আমরা কর্তব্য করতে পৃথিবীতে এসেছি, তাহলে আমাদের অপরের জন্য যে কর্তব্য, আমি আমার ফ্যামিলি আমাকে বুঝুক না বুঝুক, আমি কর্তব্যে অবিচল থাকবো। যেমন মিলিটারিরা কি করে, একদম অবিচল থাকে, ইস্পার তো উস্পার হয়ে যাবে, কারেঙ্গা ইয়া মারেঙ্গা। তো সেই রকম তুমি যদি একবার ভেবে নাও, পড়াশোনা তো হবেই 100%, তো সেদিকে আমি তোমাকে এগিয়ে নিয়ে যাব, চেষ্টা করব, এবং যে বাধা বিপত্তি আছে সেগুলো একটু প্রোটেকশন দিলে ঠিক থাকবে।
যতক্ষণ সেগুলো না পড়তে পারছো, কোন মন্ত্র করবে বা কি উপায় করবে সেগুলো বলে দেবো, যেগুলোতে টাকা লাগবে না, এটা করে দিই। আবার যখন ধ্যান করাবো পুজো বাচ্চার সময়, তখন তুমি চলে আসবে, বসবে, আমার কাছ থেকে শিখবে। আমি অন্যরকমভাবে, আমার কোনো কারো কাছে শেখা না, বুঝেছো ব্যাপারটা কি? এটা ভিতরকার ফিলিংস, এগুলো কি শেখা যায়? আধ্যাত্মিকতা যদি কেউ বলে কেউ শেখে, তাহলে তো ভুল। আধ্যাত্মিকতা তো পুরো জিনিসটাই আলাদা, তাই না? নিজেকে উপলব্ধি করা, এটাই তো আধ্যাত্মিকতা। নিজেকে জানা, নিজেকে চেনা, তোমার মধ্যে যে কোয়ালিটিটা আছে সেইটা তুমি ফোকাসিং করো। দ্বিতীয়ত এই একটা পয়েন্টে সব সময় থাকবে যে আমি আমার ফ্যামিলিকে ভালো রাখতে চাই, পারবে। তুমি যদি মনে করো তুমি পারবে, ওই নিজের প্রতি শ্রদ্ধাটা থাকতে হবে। আজকে তোমার খারাপ লাগছে যে আমি কেন এতজনের সঙ্গে ইনভলভ হয়ে যাচ্ছি, কেন জানো? একজনকে ভোলার জন্য একজন, একজনকে ভোলার জন্য একজন, একজনকে ভোলার জন্য একজন। কাউকে ভোলার দরকার নেই, ওরাও তোমাকে মনে রাখুক, তুমি ওদেরও মনে রাখো। বাট হ্যাঁ, তোমার আমার সঙ্গে পোষালো না, এইটুকুনি যাত্রা ছিল। এটা হচ্ছে প্রথমেই ভুল হয়ে গেছে। ওই আত্মশ্রদ্ধা ভাবটা যদি থাকতো তাহলে বেশি ইনভলভমেন্টটা হতো না। মানে আমি এত ইমোশনাল হয়ে যাই, সবাইকে এত বিশ্বাস করি, মানে না ওটা সব তোমার না, ওটা সবার ক্ষেত্রে একটা প্রবলেম হয় একটা বয়সে। ওটা আত্মশ্রদ্ধা যদি থাকে তাহলে কিন্তু ওই যে আমি যেটা মানে অন্য সব কিছুকে সরিয়ে দিয়ে আত্মশ্রদ্ধাটাকে করতে বলছি, আমি নিজেকে শ্রদ্ধা করব। আমি নিজেকে শ্রদ্ধা করলে আমার নিজের প্রিয়রিটিটা আমি বজায় রাখার চেষ্টা করব, রাইট? তাহলে অটোমেটিক আমি তো দেখো কোনো কিছুতে শুরু করার যে কোনো টাইমে শুরু করা যায়। তাহলে তো বাল্মীকি মুনি তো কী ছিল? রত্নাকর দস্যু ছিলেন। ইয়েস অর নো? হ্যাঁ, রাম 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 করে করে সে মরা করতে করতে রাম, তাই তো? তো বাল্মীকি মুনি যিনি এত বড় মুনি, যিনি রামায়ণ রচনা করেছিলেন, এদের ক্যারেক্টারিস্টিক কি হবে না হবে এ তো রচনা। তাহলে সে তো একটা রত্নাকর দস্যু ছিল। পরিবর্তন সম্ভব? লোকে বলে পরিবর্তন সম্ভব না, চাইলে পরিবর্তনই তো নিয়ম। হ্যাঁ, কেউ ভালো হয় এবং চাইলে তুমি যদি চাও যে না আমার জীবন মনুষ্য জীবন পেয়েছি, আমি এটা সার্থক করেই ছাড়বো, আমাকে বোঝার দরকার নেই, চলো আমাকে বোঝার দরকার নেই, আজকে থেকে ভাববে আমাকে বোঝার দরকার নেই। যদি একবার ভেবে নিতে পারো তাই আমাকে কেউ বোঝার দরকার নেই, আমি বুঝবো না, আমি চাই আমার মা বাবা একটু বুঝবো আমাকে। এটা বয়সে কিন্তু আমি তোমাকে বোল্ড করতে চাচ্ছি, বুঝেছো ব্যাপারটা কি? বোল্ডনেস বুঝতে পেরেছো? সাহসিকতা, দৃঢ়তা। এটা কষ্ট হয়, কেউ না বুঝলে কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয় যে অন্তত আমার বাড়ির লোকে আমাকে বুঝুক। কেউ না বুঝছে, আমাকে যদি তারা ভালোবাসা দিত আমি এই ভুলগুলো করতাম না, তারা যদি আমাকে আগলে রাখতো বা আমাকে কষ্ট, বুঝতে পেরেছো তো? যখন আমি মানে বলি আমার প্রবলেমগুলো বলে, আমরা তো আগলে রাখার চেষ্টা করেছি, হ্যাঁ হয়তো বা করেছি, কিন্তু ওটা বুঝছে না, ওটা পদ্ধতি হ্যাঁ, এটাই ওই জন্য তুমি এবার থেকে বোল্ড হয়ে যাও। সবাই কি বলবো, যারা বোঝে না, যারা বুঝতে পারছে না, সবার বুঝদারিত্ব তো এক না বাবা। তো তুমি মনে করো যে না, আমাকে বুঝুক আর না বুঝুক আমি কর্তব্যমুখী থাকবো, আমার জীবনটা হবে একটা সাধনার মতো। পড়াশুনো আমি সবার জন্য করব, আমার ফ্যামিলির জন্য করব, এবং যারা কোনো রকমভাবে প্রবলেমে পড়বে অবশ্যই আমি তাদের সুপরামর্শ দিয়ে জায়গায় আনতে পারবে। তুমি যদি চাও তাহলে পারবে। হ্যাঁ, তবে নিজে ভ্রমিত হলে বা তোমার নিজের যদি শান্তি পেতে চাও তখনই তো প্রবলেম হয়ে যাবে। নিজের সুখ যখন কামনা করে কেউ তখনই কিন্তু সমস্যা হয়ে যায়, জানো তো? যেটা হচ্ছে নিজের কথা, আজকে তো দেখো নিজের কথা, কোথায় একটু শান্তি পাবো। আচ্ছা এটা ভোলা কি যায়? আর জোর করে হবে না, যাকে চাইছো সে আছে, কোথাও না কোথাও আছে, আসবে, ঠিক সময় দাও, হয়তো দেরি করে আসবে, ঠিক আছে? কখনো না কখনো আমি শুনেছি যেটা তাড়াতাড়ি আসে সেটা খুব তাড়াতাড়ি চলে যায়, কিন্তু যেটা দেরি করে আসে সেটা খুব ভালো হয়। না এটারও কোনো মানে নেই, অনেক সময় তাড়াতাড়ি এসে সারা জীবন থাকে, ওটা না। সবারই একটা পারফেক্ট টাইম থাকে, ওটার আশা করো না। কোনো জিনিস এক্সপেকটেশনটা ভালো না, এক্সপেক্ট করো না। তুমি এক্সপেকটেশন ছাড়া সব কিছু করো যা মঙ্গলময়, যা শ্রদ্ধা তোমার জন্য থাকবে, তোমার প্রতি রেসপেক্ট
নিজের বাড়াও। নিজের যদি তুমি নিজের সম্মান নিজে দাও, কে তোমাকে অপমান করার সাহস আছে? বুঝলে না আমি কি বলছি? কি ঠিক বললাম কি? ভালো লাগলো তোমার আমি যে কথাগুলো বললাম? ঠিক আছে, মাথায় ঢুকে গেছে? কোনো দ্বিমত আছে? আজকে যারা যারা ধরো এই সোলমেট বা এই টুইন ফ্লেম, এই যে একটা হ্যালুজিনেশনের মধ্যে রয়েছে, এই আলেয়ার মতো যে ব্যাপারটা, এখন আমি ইনস্টাগ্রাম খুললে দেখি সোলমেট, ম্যানিফেস্টেশন, এইটা কি জানো তো? ব্যাপারটা হচ্ছে আমি মনে করি যে এইগুলো হচ্ছে যার যার ভিডিও দেখা বা কিছু, ওগুলো মানুষ যখন কষ্টে থাকবে ওগুলো দেখবে বেশি। আমার কথা বুঝেছো? অ্যাকচুয়ালি তুমি দেখো আমি যেগুলো বললাম কতটা বাস্তবমুখী। রজ্জুতে সবসময় সর্পভ্রম হচ্ছে। রজ্জু মানে দড়ি, দূর থেকে একটা দড়ি পড়ে রয়েছে, এঁকে বেঁকে রয়েছে পড়ে, ওটাকে আমরা দূর থেকে ভাবছি সাপ, আদৌ তো ওটা দড়ি। আমরা ভ্রমিত হয়ে ভয় পাচ্ছি, ওটা সাপ তো না, দড়িকে ভয় পাওয়ার কি আছে? তো সোলমেট বলো, এই টুইন ফ্লেম বলো, এইগুলোর কোনো ব্যাপার না। তুমি তো অনেক চিন্তা করলে, বলো তো সে তোমার কথা চিন্তা করেছে? তাহলে চিন্তা করলে সব থেকে না 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 সাথে ওটা হতো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে তুমি যে কথাটা বললে, আমি যদি চিন্তা করলে সেও এক সময় আমার জন্য চিন্তা করে সে ফিরে আসতো, তাহলে ফিরে আসতো, তাহলে কি করে এটা হতো? হতো না, এটা কখনো হয় না, হয় না। আমি চিন্তা করছি বলে সব থেকে ওখানেই গোড়াই হচ্ছে গলদ, যেখানে ব্লক করে দিচ্ছে কাউকে, নিজে থেকে কথাবার্তা বলছে না, যোগাযোগ করছে না, দেন তার মানে তোমাকে প্রয়োজন নেই, তোমাকে অসম্মান তখনই করতে আরম্ভ করলো, দেন তুমি বুঝে যাও তোমাকে অসম্মান করছে, ওটাই ভালো। অসম্মান করছে, আর অসম্মানের জীবন দরকার নেই ভাই আমার। তোমাকে ভালোবাসার জন্য আমার অসম্মানের জীবন দরকার নেই, যেখানে তুমি যেখানে কথা বলতে পারছো না, তুমি যেখানে ব্লক করে দিচ্ছ, কথা বলতে পারছো না, অসম্মান করছো ভাই। আমার সেখানে দরকার নেই ভাই। তুমি আমার টুইন ফ্লেম থাকো আর সোলমেট থাকো, আমার ভাই দরকার নেই ভাই, কোথায় আসো না আছে দরকার নেই, ঠিক না? ঠিক কিনা? কিন্তু আমি একটা জিনিস